আজকে আমরা দেখব প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার্স থেকে। প্রেডিকেটস কি মূলত সেটা আমরা দেখি। প্রেডিকেট হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেখানে হচ্ছে একটা মাস্ট একটা ভেরিয়েবল থাকবে, যেটা আমাদেরকে ওই ভেরিয়েবলের যে একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুর উপর ডিপেন্ড করে ওটা আমাদের ট্রু অর ফলস, মানে আমাদের হচ্ছে যে স্টেটমেন্টটা যে সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করবে। এখানে লেখা আছে predicate is a statement or expression that contains variables. It becomes true or false only when those variables, যে ভেরিয়েবল গুলো থাকবে সেটা স্পেসিফিক ভ্যালু দেওয়ার পরে সেটা ট্রু নাকি ফলস সেটা আমরা বুঝতে পারবো। কিভাবে? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে x গ্রেটার দেন 3। এই x এটা কিন্তু একটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? চলক। এখন এখানে বলা হচ্ছে x গ্রেটার দেন 3, অর্থাৎ 3 এর চেয়ে x এর মানটা বড় হইতে হবে। এখন এটা তো একটা ভেরিয়েবল দেওয়া আছে, এটা একটা ভেরিয়েবল দেওয়া আছে, আর এটাকে আপনার প্রেডিকেট ধরতে পারবো কখন? যখন এটাতে স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে, স্পেসিফিক ভ্যালু। এখন এটা জাস্ট ঠিক আছে একটা স্টেটমেন্ট, কিন্তু এটা একটা প্রপোজিশন নয়। কেন নয়? কারণ আমরা এক্স এর ভ্যালু এখনো জানি না, তো এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু আমাদের দেওয়া নাই। বাট যদি আমরা সেখানে এক্স এর ভ্যালু দিই, যেমন এক্স ইকুয়াল টু, আমি এখানে এক্সাম্পলে লিখেছি এক্স ইকুয়াল টু যদি 5 দিই, তাহলে আমার এই যে এখানে স্টেটমেন্টে কি বলা আছে, 5 গ্রেটার দেন 3, অর্থাৎ 3 এর চেয়ে এক্স এর মানটা বড় হইতে হবে। যখন আমি এক্স ইকুয়াল টু 5 দিব তখন 3 থেকে বড় হচ্ছে, তার মানে আমার তখন কি হবে, এই স্টেটমেন্টটা ট্রু হবে। যখন আবার এক্স ইকুয়াল টু 2 দিব তখন আমার এটা 3 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমার সত্য ছিল 3 এর থেকে বড় হওয়ার কথা, তো 3 এর থেকে ছোট হচ্ছে, তার মানে এটা কি হবে, ফলস হবে। তার মানে এটা কি হবে, একটা প্রেডিকেট। সো যখন আমরা ভ্যালু দিব তখন সেটা কি একটা প্রেডিকেট, কারণ সেটাতে ট্রু আর ফলস আমাদের স্পেসিফিক ভ্যালু দেওয়ার কারণে ট্রু নাকি ফলস সেটা কিন্তু আমরা যাচাই করতে পারতেছি। তার মানে সেটা আমরা কিভাবে লিখতে পারি, স্টেটমেন্টকে যদি আমরা পি অফ এক্স ধরতে পারি, এক্স ধরি, তাহলে এক্স গ্রেটার দেন 3 যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা লিখবো। তার মানে পি অফ 5 যখন দিব তখন আমার স্টেটমেন্টটা ট্রু হবে, যখন পি অফ 2 দিব তখন স্টেটমেন্টটা ফলস হবে। এভাবে আমরা লিখবো। প্রেডিকেটটা কি মূলত আমাদের একটা মাস্ট একটা ভেরিয়েবল দেওয়া থাকবে, আর ভেরিয়েবলের যে স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে সেটা ট্রু নাকি ফলস সেটা যাচাই করা হয়। এরপরে দেখি একটা এক্সাম্পল। এখানে বলা হয়েছে ডিনোট লেট এ অফ এক্স, অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আমাদের বলা হয়েছে ডিনোট দ্য স্টেটমেন্ট কম্পিউটার এক্স ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। একটা স্টেটমেন্ট আমাদের কিন্তু দেওয়া আছে, আর এখানের মধ্যে কিন্তু এক্স আছে, ভেরিয়েবল যেহেতু আছে তার মানে সেটা কি হবে, আমাদের প্রেডিকেট হবে। কখন হবে? যখন আমাদের নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকবে। আমাদের এক্স এর ভ্যালু কি কি দেওয়া আছে দেখি। সাপোজ দ্যাট অফ দ্য কম্পিউটার্স অন ক্যাম্পাস only CS2 and Math 1 are currently under attack by intruders, অর্থাৎ এটার মধ্যে যে কোনগুলো ইনক্লুড, এই সেন্টেন্সের মধ্যে আন্ডার অ্যাটাক বাই ইন্ট্রুডেড কি কি আছে, আমাদের ওই যে এক্স এর জায়গায় আমাদের CS2 আর Math 1 ভেরিয়েবল গুলো আমাদের এখানের মধ্যে ইনক্লুড। বাট বলা হয়েছে হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুস অফ এ অফ CS1 CS2 Math 1। আমাদের সত্য কিন্তু বলা হয়েছে CS2 আর Math 1 কিন্তু সেন্টেন্সের মধ্যে আছে, কিন্তু নাই কোনটা CS1। তার মানে এখানে CS2 Math 1 যেহেতু দিচ্ছে, তার মানে এগুলো আমরা জানি যেগুলো আছে, তার মানে এই দুইটার ক্ষেত্রে আমাদের ট্রু হবে স্টেটমেন্ট। ফলস কখন হবে? যখন CS1, কারণ এটা আমাদের সেন্টেন্সের মধ্যে নাই, সেজন্য আমরা সেটাকে কি লিখবো, লিখবো এ CS1 is not setting by an, এই যে আমাদের ইন্ট্রুডার হিসেবে কিন্তু সেটা কিন্তু নাই, an intruder is not setting by an intruder। তার মানে এটা কি হবে, সো দিস স্টেটমেন্ট ইজ ফলস হবে। কখন ফলস হবে? যখন CS1 থাকবে তখন সেটা কি হবে, স্টেটমেন্ট ইজ ফলস। আচ্ছা, এটা ফলস। এরপরে এসে আমাদের কি করতে হবে, CS2 আর Math 1 এই দুইটা আমাদের মধ্যে বলাই আছে এগুলো ইনক্লুড। তার মানে CS2 যখন আমরা বসাবো অফ CS2 ভেরিয়েবলের জায়গায়, আর এন্ড এ অফ Math 1 এগুলো কি হবে,
ট্রু হবে, কারণ এগুলোতে আমাদের ইনক্লুড আছে, তার মানে এগুলো কি হবে আর ট্রু ট্রু হবে। এরপরে দেখি আমরা আরেকটা এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে let p of x y denote the statement x equal to যে আমাদের স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটার x y ভেরিয়েবল দুইটা আছে, সমস্যা নাই, এর অধিক ভেরিয়েবল থাকতেই পারে। এখন হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুস অফ দ্য প্রপোজিশন, এই ভেরিয়েবল গুলোর কিন্তু মান দেওয়া আছে, কিউ অফ 1 আর 2 দেওয়া আছে, তার মানে কিউ অফ x এর জায়গায় 1 2 অর্থাৎ x y এর মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। প্রথম যে মানটা দেওয়া আছে সেটা আমরা দেখি। কিউ অফ 1 2 যখন দেওয়া আছে তখন আমাদের স্টেটমেন্টে বলা হচ্ছে x এর জায়গায় আমাদের প্রথম আসবে 1, y এর ক্ষেত্রে 2 প্লাস 3। এখন দেখি তো 1 ইকুয়াল টু কত, 2 প্লাস 3 মানে কত হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে। 1 ইকুয়াল টু 5, তার মানে এটা কি হবে, ফলস হবে, কারণ এটা সমান হচ্ছে না যখন আমরা 1 2 বসাবো x এর মান। এরপর আবার বলা হয়েছে কিউ অফ 3,0, 3,0 এর ক্ষেত্রে আমাদের কি হবে, x এর মান আমরা 3 বসাবো ইকুয়াল টু y এর মানটা আমরা 0 প্লাস 3 বসাবো, তাহলে কত হবে, 3 ইকুয়াল টু 3 হচ্ছে। তো 3 ইকুয়াল টু 3, তার মানে এটা একটা সমান আর একটা হচ্ছে, তার মানে এই স্টেটমেন্টটা কিউ অফ 30 এই মানের জন্য কি হবে, এটা ট্রু হবে। এই প্রেডিকেটটা এক্স ওয়াই ভেরিয়েবল দেওয়া আছে, এটা কখন ট্রু আর কখন ফলস হবে আমাদের যে ভ্যালু, স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকে তার উপর ডিপেন্ড করে আমরা বের করি যে আসলে কোনটা ট্রু আর কোনটা ফলস। তার মানে এখানে 1 2 এর ক্ষেত্রে আমাদের ফলস হবে, 3 0 এর ক্ষেত্রে আমাদের ট্রু হবে স্টেটমেন্টটা। তারপরে দেখি আমরা কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে মূলত কি, a quantifier tells us how many elements of a domain make a predicate true। অর্থাৎ হচ্ছে আমাদের এই যেখানে কোয়ান্টিফায়ার যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কতগুলা বস্তু বা ব্যক্তি, এটা কোনো একটা সংখ্যাও হইতে পারে, এটা বলা হয়েছে এই যে এলিমেন্টস কে কি করে যে প্রেডিকেট যেটা থাকবে সেটা কতগুলা সেট অফ অবজেক্ট দ্বারা সত্য কিনা সেটা প্রমাণ করা যাবে। এক বা একাধিকও হইতে পারে, যেমন হচ্ছে টু মেন টাইপস অফ কোয়ান্টিফায়ার্স, একটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এটা মূলত তুলনা করা ধরা যায়, একটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এখন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের চিহ্নটা হচ্ছে এই যে উল্টায়, যেটাকে আমরা করতে পারি, এটা উচ্চারণটা ফর অল অথবা ফর এভরি। এটা মূলত আমাদের হচ্ছে যখন অল স্টেটমেন্ট যখন ট্রু হবে, অর্থাৎ যা দেওয়া থাকবে তার প্রত্যেকটা যদি ট্রু হয় তখন আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ইউজ করি। আর যখন একটা অ্যাটলিস্ট ওয়ান একটা যদি ট্রু হয় তার মানে তখন আমরা মিনিমাম একটা, একের অধিক হইতে পারে কিন্তু মিনিমাম একটা যদি ট্রু হবে তখন সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে ট্রু কখন হয়, যখন সবগুলোই ট্রু হবে তখন ট্রু, আদারওয়াইজ কিন্তু সেটা ট্রু হবে না। আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এই চিহ্নটাকে কি উচ্চারণ করবো, ফর অল অথবা ফর এভরি। সিম্বল যেটা দেওয়া আছে ফর অল এক্স, পি অফ এক্স কি হবে, ট্রু হবে, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর জন্য, মানে পি অফ এক্স কখন ট্রু হবে, যখন হচ্ছে এভরি পসিবল এক্স ইন ডোমেন, অর্থাৎ প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য আমার পি অফ এক্স কি হবে, ট্রু হবে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এর ক্ষেত্রে। এক্সাম্পল দেখি যে আসলে এরকম ট্রু হয় কিনা। আমার এখানে একটা এক্সাম্পল আছে ফর অল এক্স এলিমেন্ট আর, অর্থাৎ এটা রিয়েল নাম্বার বোঝায়, এই আরটা রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা। এখন বলা হয়েছে ফর অল এক্স এলিমেন্টাল, সকল বাস্তব সংখ্যার জন্য এখানে এই এক্সটা কি হবে, এক্স স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0, অর্থাৎ 0 থেকে বড় বা সমান হবে এক্স স্কয়ার মানটা, এটা সত্যি হবে কখন, বলা হয়েছে যে ফর অল প্রত্যেকটা এক্স এর জন্য। এখন এক্স ইকুয়াল টু আপনি 0 1 2 3 4 যাই বসান না কেন প্রত্যেকটা কিন্তু 0 থেকে বড় বা 0 সমান আসবে, তার মানে প্রত্যেকটা উপাদানের জন্যই কিন্তু এই সত্যটা আমাদের, এই স্টেটমেন্ট আমাদের সত্য দেখাচ্ছে। মানে কি হবে এখানে, ফর অল রিয়েল নাম্বারস এক্স হচ্ছে এক্স স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে, তার মানে এটা কি হবে, স্টেটমেন্টটা ট্রু হবে। কিসের জন্য ট্রু হবে, যে ফর অল এভরি রিয়েল নাম্বারের ক্ষেত্রে, প্রত্যেকটা বাস্তব সংখ্যার জন্য স্টেটমেন্টটা ট্রু হবে। যেহেতু প্রত্যেকটা বাস্তব সংখ্যা বা প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য ট্রু, তার মানে এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। তারপরে আসি আমরা একটা এক্সাম্পল দেখি, let p of x be the statement
x plus 1 greater than x, what is the truth value of the quantification? For all x, এখানে কি হবে, p of x true হবে। হয় the domain consist, আমাদের ডোমেইন বলতে অর্থাৎ x এর মানটা আমাদের বলে দেওয়া আছে রিয়েল নাম্বার হবে। আমরা রিয়েল নাম্বার ইউজ করে আমরা দেখবো যে স্টেটমেন্টটা আমাদের ট্রু হবে কিনা। তাহলে আমরা দেখতে পারি ইফ ইকুয়াল টু রিয়েল নাম্বার, যেহেতু এখানে নির্দিষ্ট কিন্তু কোনো সংখ্যা না, আপনি 0 1 2 3 বা যে কোনো সংখ্যা বসিয়ে দেখতে পারেন, সেটা পজিটিভ নেগেটিভ হোক, কোনো সমস্যা নেই। ইফ আমি যদি x ইকুয়াল টু 1 ধরি, if x ইকুয়াল টু 1, দেন এখানে কি হবে, দেন আমাদের যেটা দেওয়া আছে, আমি x এর জায়গায় 1 বসে 1 প্লাস 1 গ্রেটার দেন এখানে 1 হবে, তার মানে এটা কত হবে, 2 গ্রেটার দেন 1। অর্থাৎ x এর মান আমি যাই বসাই না কেন, তার সাথে যেহেতু এখানে 1 যোগ হবে, তার মানে এই যে এই দিকের ডান পক্ষের x এর থেকে এটা মান বড় হবে, তার মানে সত্যটা মানতেছে। তার মানে কি হবে, ফর এভরি x, এখানে এই যে এই চিহ্নটা দিয়ে বোঝায় কি, ফর এভরি অথবা ফর অল x কি হবে, ফর অল x p of x কি হবে, is ট্রু হবে। ট্রু হওয়ার কারণটা কি, এই যে সত্য মানতেছে, অল রিয়েল নাম্বার যেটাই বসে না কেন আমার সত্য যেটা দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের ট্রু হচ্ছে। এরপরে দেখি এটা এটা দেওয়া আছে ট্রুথ ভ্যালু অফ, এটা কি বলেছিলাম, ফর অল এক্স পি অফ এক্স ট্রু হবে কখন, স্টেটমেন্ট দেওয়া আছে পি অফ এক্স এর যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 এর থেকে এক্স স্কয়ারটা কি হবে, এক্স স্কয়ারের মানটা সবসময় ছোট হবে। এন্ড দি ডোমেইন কনসিস্ট, আমাদের ডোমেইন অর্থাৎ এক্স এর মান আমরা কত পর্যন্ত নিতে পারবো, পজিটিভ ইন্টিজার্স, অর্থাৎ আমাদের পজিটিভ নাম্বার নিতে হবে কত পর্যন্ত, আমাদের not exceeding 4 বলছে, তার মানে আমরা 1 2 3 4 নিতে পারবো, বাট এর থেকে বেশি নিতে পারবো না, রিটার্ন 4 এর চেয়ে বেশি নেওয়া যাবে না বলে দিয়েছে, নট এক্সিডিং। আচ্ছা, এখানে 4 পর্যন্ত নিব। এখন আমরা দেখি স্টেটমেন্টে বসালে আসলে 4 পর্যন্ত প্রত্যেকটা মানের জন্য আমার এই স্টেটমেন্টটা ট্রু আসে কিনা, কারণ আমার যেহেতু ফর অল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তার মানে কি হতে হবে, প্রত্যেকটাই যদি আমার ট্রু হয় তাহলে ট্রু হবে, আদারওয়াইজ একটা যদি ফলস হয়ে যায় তাহলে স্টেটমেন্টটা ফলস। আমি দেখি এক্স এর জায়গায় 1 বসে 1 স্কয়ার মানে 1, তার মানে 10 এর থেকে ছোট, 2 বসে 2 স্কয়ার মানে 4, 10 এর থেকে ছোট, ট্রু হচ্ছে। 3 বসে 9, 10 এর থেকে ছোট, 4 বসে 4 স্কয়ার 16, 10 এর থেকে কি ছোট, ছোট না, এটা বড়। তাই আমাদের এই স্টেটমেন্টটা কি হয়ে যাবে, এই একটার কারণে এটা ফলস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের ফর অল এক্স পি অফ এক্স ইজ নট কি হবে, এই স্টেটমেন্টটা ইজ নট, এটা কি হবে ট্রু, অথবা ইজ ফলস দিতে পারি। এটা ইজ নট ট্রু দিলে তার মানে এটা কি বোঝাচ্ছে, আমাদের ফলস বোঝাচ্ছে, এই স্টেটমেন্টটা ফলস বোঝাচ্ছে। কেন, ওই যে একটা একটা ফলস হওয়ার কারণে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার সত্ত্বেই হচ্ছে প্রত্যেকটা ট্রু হইতে হবে, একটা যদি ফলস হয় তার মানে এটা ফলস। তারপরে দেখি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের চিহ্ন হচ্ছে এই যে, এটাকে কি বলে, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এক্স, অর্থাৎ মিনিমাম একটা এক্স এর জন্য কি হবে, পি অফ এক্স ইজ ট্রু হবে। সেটা কিভাবে পড়বে সেটা আমি লিখে দিয়েছি এখানে, দ্যাট মিনস হচ্ছে দি প্রেডিকেট ইজ ট্রু, কখন ট্রু হবে, অ্যাট লিস্ট ওয়ান অফ এক্স, এই যে একটা ভ্যালু অথবা একের অধিক ভ্যালু কি হবে, ট্রু হবে। আচ্ছা, এক্সাম্পল দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এটা কি, দেয়ার এক্সিস্ট মানে এলিমেন্ট এন, মানে ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, তাহলে হচ্ছে এক্স স্কয়ার ইকুয়াল টু 9 হবে, কখন 9 হবে, এক্স এর এখানে ন্যাচারাল নাম্বার বলতে আমরা 1 2 3 4 বসাবো। এখন এই বসানোর পরে আমরা দেখবো কোন মানটাতে আমাদের এই ভ্যালুটা এক্স স্কয়ার ইকুয়াল টু 9 আসবে, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা যদি 3 বসাই, 3 স্কয়ার মানে 9 ইকুয়াল টু 9, আর যাই বসাই না কেন প্রত্যেকটা কিন্তু ফলস হচ্ছে। কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে আমার একটা তো ট্রু হয়ে গেছে, আমার সত্য ছিল অ্যাট লিস্ট ওয়ান, একটা ট্রু হইতে হবে, একটা ট্রু হলে আমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কি হবে, ট্রু হবে। যেহেতু একটা আমার ট্রু পেয়ে গেছি, তার মানে এটা কি হবে, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, আর বাকিগুলো ফলস হলে সমস্যা নেই। এরপরে দেখি আমরা, লেট পি অফ এক্স ডিনোট দ্য স্টেটমেন্ট এক্স greater than 3, what is the truth value of the quantification, where the domain consists of all real numbers। এটা কি হবে, এখানের মধ্যে অল রিয়েল নাম্বারস আমরা বসাতে পারবো ডোমেন হিসেবে, অর্থাৎ এক্স এর মান হিসেবে, আর কোয়ান্টিফিকেশন দেওয়া আছে কি, এটা এক্সিস্টেন্সিয়াল, এন্ড বলা হয়েছে যে সত্য দেওয়া আছে কি, এক্স এর মানটা
3 এর থেকে বড় হইতে হবে, তাহলেই আমাদের পি অফ এক্স এর যে স্টেটমেন্ট দেওয়া আছে এক্স এর মানটা 3 এর থেকে বড় হইতে হবে। তাহলে আমরা দেখি 1 বসালে তখন কি বড় হচ্ছে? হচ্ছে না। আবার 2 বসালে তাও হচ্ছে না, কিন্তু 3 বসে তাও হচ্ছে না। যদি 4 বসে তাহলে 3 এর থেকে বড়। 4 থেকে আবার যাই হোক না কেন, তার মানে আমার লিস্ট একটা যদি আমার ট্রু হয় তাহলে সেটা কি হবে? এই স্টেটমেন্টে ট্রু হবে। তার মানে এটা কি হবে? এক্স পি অফ এক্স ইজ ট্রু। কখন ট্রু হবে? ফর অল রিয়েল নাম্বারস এর জন্য। ফর অল রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস। তারপরে কোশ্চেনটা দেখি। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যেটা হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 1। এরপর বলা হয়েছে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ দ্য কোয়ান্টিফিকেশন। এই যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এক্স কিউ অফ এক্স, অর্থাৎ একটা এক্স যদি ট্রু হয় তাহলে কি হবে? কিউ অফ এক্স ট্রু। এখন তার মানে কি হইতে হবে? আমার এখানে এক্স এর মান আমি যাই বসাই, এদিকে যে এইটা ইকুয়াল টু এটা আছে, তার মানে এখানের এক্স প্লাস ওয়ান এর মান আর এক্স এর মান সমান হইতে হবে। এখন কি আসলে সমান হওয়া সম্ভব হবে না, কারণ এক্স এর মান আমি এদিকে যখন জিরো বসাবো এই জায়গায় জিরো, তাহলে জিরো প্লাস ওয়ান প্রত্যেকটাতে এক বাড়তি করে থাকবে ডান পাশে। তার মানে এটা কখনোই ট্রু হওয়ার সম্ভাবনাই নেই। তার মানে এই স্টেটমেন্টটা কি হবে? ট্রু হবে। এই যে এক্স কিউ অফ এক্স ফলস হবে, কারণ কি প্রত্যেকটাই আমার কি হচ্ছে, মানে এটা কি হবে? ইজ ফলস। এই স্টেটমেন্টটা ফলস ফর অল রিয়েল নাম্বার। যেটাই বসায় না কেন আমার এটা কি হবে? স্টেটমেন্টটা ফলস আসবে, কারণ এখানে অ্যাটলিস্ট একটাও সত্যি হবে না। একটা যদি সত্যি হইতো তাহলে এটা ট্রু হইতো, বাট এখানে তো আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটাতে এক করে বাড়তেছে, তার মানে এটা কখনোই ট্রু হবে না। এরপর প্রিসিডেন্স অফ কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স এর মধ্যে আমরা কোনটা আগে কাজ করব কোনটা পরে, যেমন হচ্ছে আমাদের যদি ইউনিভার্সাল আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার একসাথে থাকে তখন আমাদের কোন কাজটা আগে করতে হবে মূলত সেটাই বোঝায়। তো এখানে হচ্ছে মূলত আগে যেটা থাকবে সেটা কাজে আগে করতে হয়। এখন আমরা দেখব এখানে মূলত ফর এভরি, এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের যে চিহ্ন আছে উল্টা এক্স, সেটা আমরা কি বলতে পারি? ফর এভরি এক্স কি হবে? দেয়ার এক্সিস্ট, এখানে একটা কি হবে? এক্সিস্ট সাম ওয়াই সাচ দ্যাট কি হবে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো হবে। আমার বলা হয়েছে যে একটা সবগুলো এক্স এর জন্য কিন্তু ওয়াইটা কিন্তু ট্রু হবে। তার মানে হতে পারে এক্স এর যখন আমরা এই যে এক্স এর মান আমি যেটা নিব সেটার থেকে আমরা ওয়াই এর মানটা পাবো, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ছিল, তার মানে আমার ওয়াই ইকুয়াল টু আমরা মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর যে মানটাই নিব কেন না কেন ওয়াই এর মানটা আমরা পাবো, প্রত্যেকটাই পাচ্ছি। তার মানে এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপর স্টেটমেন্টটা দেখি। এখানে বলা হয়েছে অ্যাট লিস্ট ওয়ান অফ ওয়াই, একটা ওয়াই এর জন্য আমরা সবগুলো এক্স পাবো। এটা কি পসিবল? একটা ওয়াই এর জন্য সবগুলো এক্স পাওয়া কখনোই না। এখানে অল এক্স মানে কি? ফর অল এক্স প্রত্যেকটা এক্স এর মান পাবো, এটা তো সম্ভব না একটা ওয়াই এর জন্য। এখানে যে আগে থাকে যেটা আগে থাকে সেটা আগে কাউন্ট করা হয়। তার মানে এই যে বিকজ নো সিঙ্গল ওয়াই ক্যান মেক এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো ফর অল এক্স, প্রত্যেকটা এক্স এর জন্য তো ওয়াই এর একটা সিঙ্গেল মান দিয়ে তো কখনো এটা ট্রু হবে না। তার মানে এই স্টেটমেন্টটা কি হবে? ফলস হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি? প্রিসিডেন্স অফ কোয়ান্টিফায়ার্স আগের কাজটা আগে, কিন্তু পরের কাজ পরে আসবে। and the Morgan's law for quantifiers, এটা হচ্ছে আমরা যখন নেগেশন করব তখন আমাদের কোয়ান্টিফায়ার্স এর ল আছে ডি মর্গানের, সেটা হচ্ছে আমাদের যখন নেগেশন এই যে এক্সিস্টেন্সিয়াল রেট থাকবে তখন আমাদের ইউনিভার্সাল হবে, আর নেগেশনটা তখন মাঝখানে চলে যাবে। এখানে ইউনিভার্সাল থাকলে এক্সিস্টেন্সিয়াল হবে, আমাদের তার বিপরীত হবে। জাস্ট এতটুকুই আমরা জানলে হবে। এখন এক্সাম্পল দেখি। What are the negations of the statements there is an honest politicians and all Americans eat cheeseburgers? দুইটা স্টেটমেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, বলা হয়েছে এগুলোকে নেগেশন করার জন্য। প্রথম স্টেটমেন্টটাতে বলা হয়েছে দেয়ার ইজ অ্যান অনেস্ট পলিটিশিয়ান, তাহলে আমরা ধরতে পারি লেট এইচ অফ এক্স, যে কোনো পি অফ এক্স দিতে পারেন, যে কোনো কিছু একটা লিখতে পারেন। আমি এইচ অফ এক্স দিছি, ডিনোট কি করতেছে? এটাকে ডিনোট কোনটাকে প্রকাশ করতেছে? আমাদের এক্স ইজ এন অনেস্ট বলা হচ্ছে, দেয়ার ইজ এন অনেস্ট পলিটিশিয়ান, তার মানে একটা হলেও ন্যূনতম আমাদের পলিটিশিয়ান কি বলতেছে? সৎ বলতেছে। তার মানে কি হবে এখানে? এক্স ইজ অনেস্ট, পলিটিশিয়ান কি হবে? এক্স কে আমরা যদি পলিটিশিয়ান ধরি, এক্স ইজ অনেস্ট হবে, অনেস্ট। আর দেন দি স্টেটমেন্টটা কি ছিল? স্টেটমেন্ট ছিল হচ্ছে দেয়ার ইজ এন অনেস্ট পলিটিশিয়ান, তাহলে সেটাকে
আমরা এভাবে লিখতে পারি দেয়ার ইজ অ্যান মিনিমাম একটা যদি হয় তাহলে আমরা এই এক্সিস্টেন্সিয়াল ইউজ করি। আর এটাকে কি বলা হচ্ছে, এই সেন্টেন্সটাকে আমরা কি করেছি, এইচ অফ এক্স ধরেছি, তার মানে এইচ অফ এক্স লিখবো এই স্টেটমেন্ট। এখন এটা নেগেশনটা কি হবে, নেগেশন হবে নেগেশন, এই যে নেগেশনের চিহ্ন এইভাবে নেগেশন এইচ অফ এক্স, যেটাকে কনভার্ট করলে আমাদের আমরা ওই দিকে দেখেছিলাম সেটা হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে পরিবর্তন হয়ে যাবে ইউনিভার্সাল অফ এক্স ফর অল এক্স, আর নেগেশনটা মাঝখানে চলে যাবে, তারপরে এইচ অফ এক্সটা লিখবো এইচ অফ এক্স। এখন তাহলে আমাদের সেন্টেন্সটা কিভাবে হবে নেগেশনের, এই যে এখানে দেয়ার ইজ এন অনেস্ট পলিটিশিয়ান আছে মিনিমাম একটা, আর যখন আমরা আমাদের সাথে ফর অল বা এভরি, তার মানে কি হবে এভরি পলিটিশিয়ান, প্রত্যেকটা পলিটিশিয়ান, এভরি কি হবে, এই যে এক্স আছে তার মানে পলিটিশিয়ান, এক্স বলতে পলিটিশিয়ান ধরেছিলাম বললাম, এভরি পলিটিশিয়ান। এরপর নেগেশন যেহেতু আর, এখানে যেহেতু এভরি সেজন্য আর ইউজ করা হবে, আর নট অনেস্ট এটা লিখতে পারি তার বিপরীত, অর্থাৎ এখানে অনেস্ট ছিল এখানে ডিসঅনেস্ট লিখতে পারি, আর ডিসঅনেস্ট অথবা আর নট অনেস্ট দিয়ে দিচ্ছি, হয়ে গেছে এটা নেগেশন করা। যেহেতু নেগেশন না বোধক আমাদের আনতে হবে, বিপরীতটা করতে হবে। এরপরে আসি এবার চিজ বার্গার্স এর মধ্যে। চিজ বার্গারে আমরা এটাকে একটাকে এইচ অফ এক্স ধরছি আর একটা মনে করি সি অফ এক্স করতেছি। সি অফ এক্স ডিনোট কি করতেছে, এটা এক্স ইটস, এই যে অল আমেরিকান সিট আছে সেটা আমরা এক্স ইটস চিজ বার্গার ধরতেছি, চিজ বার্গার্স। তার মানে এই স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেটা মূলত আমরা যদি এই যে এরকম লজিক্যাল এক্সপ্রেশনে যদি কনভার্ট করতে যাই, তার মানে হচ্ছে অল আমেরিকান যেহেতু আছে, অল আমেরিকানসকে এক্স দ্বারা যদি প্রকাশ করা হয়, তারা কি করে, ওই যে ইট চিজ বার্গার, ইট চিজ বার্গারকে আমরা সি অফ এক্স দ্বারা ডিনোট করতেছি, তার মানে এখানে কি হবে সি অফ এক্স হবে, এইভাবে হবে। এখন এইটাকে যদি আমরা নেগেশন করি, নেগেশনটা কি হবে, নেগেশনটা এই যে আমি এখানে উল্টা করে এখানে নেগেশনটা তারপরে এক্স সি অফ এক্স, এটা নেগেশন করলে আমাদের হবে এভাবে, নেগেশনটা কি হয়ে যাবে আমাদের এক্সিস্টেন্সিয়ালে হয়ে যাবে, এখানে হবে এক্স তারপরে হচ্ছে নেগেশনটা আসবে, তারপর সি অফ এক্স হবে এই জায়গায় মাঝখানে। তাহলে আমাদের এখন সেন্টেন্সটা কি হবে, সেন্টেন্সটা হবে মূলত যেহেতু এক্সিস্টেন্সিয়ালে আনছে তাহলে সাম হবে এখানে সাম আমেরিকানস, এভরি আমেরিকানের জায়গায় সাম হয়ে যাবে, সাম আমেরিকানস ইটস আছে সেটা কি হয়ে যাবে ডাস নট হয়ে যাবে, যেহেতু নেগেটিভ করতে হবে ডাস নট, ইটস অ্যাসটা উঠে যাবে ইট হয়ে যাবে ইটস চিজ বার্গার্স, চিজ বার্গার্স। তারপরে দেখি ট্রান্সলেট ইন ফ্রম ইংলিশ ইনটু লজিক্যাল এক্সপ্রেশনস, express the statement every student in this class has studied calculus using predicates and quantifiers, এখানে প্রেডিকেটও নিয়ে যেতে হবে আবার কোয়ান্টিফায়ার্সও নিয়ে যেতে হবে, এটা লজিক্যাল এক্সপ্রেশনও কিন্তু আমাদের ট্রান্সফার করতে হবে। কিভাবে করব, প্রথম কাজ আমাদের ডিফাইন করতে হবে প্রেডিকেটস, যেহেতু আমাদের প্রেডিকেটস এরপর কোয়ান্টিফায়ার্স। এখন প্রেডিকেটস এর মধ্যে কি বলেছিলাম, একটা ভেরিয়েবল থাকবে এক্স হোক ওয়াই হোক, আমরা প্রথমটাকে আমরা ধরতে পারি লেট এস অফ এক্স ধরতে পারি, আমাদের বলা হয়েছে এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস এই অংশটুকু, এরপর হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, তাই এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাসকে আমরা এস অফ এক্স ধরতে পারি, যেটাকে আমরা লিখতে পারি একটা ভেরিয়েবল আনবো এক্স ইজ এ স্টুডেন্ট, মানে অর্থাৎ এভরি স্টুডেন্টকে আমরা এক্স ইজ এ স্টুডেন্ট, তারপর ইন দিস ক্লাস লিখবো স্টুডেন্ট ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস। এরপরে হ্যাজ স্টাডিড ক্যালকুলাসকে আমরা সি অফ এক্স ধরতে পারি, যেটা হচ্ছে যে স্টুডেন্টরা কি করতেছে এক্স হ্যাজ studied calculus, studied calculus। এখন এটা প্রেডিকেটে আমাদের কিন্তু রূপান্তর করা হয়ে গেছে, যেহেতু এক্স একটা আনছি ভেরিয়েবল। এখন এটাকে আমাদের কি করতে হবে, আমাদের কি বলছে কোয়ান্টিফায়ারে নিয়ে যেতে হবে। কোয়ান্টিফায়ার হচ্ছে মূলত কিভাবে নিব, এভরি স্টুডেন্ট আছে তার মানে কি লিখবো আমরা ফর অল
এরপর স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে আমরা কি ধরেছি, এই যে এস অফ এক্স, অর্থাৎ এক্স স্টুডেন্টকে আমরা এক্স লিখেছি। ফর অল এক্স, ফর অল এক্স, তাহলে কি হবে, এরপরে আমরা লিখবো, যেহেতু এফডি আছে, ইফ লিখতে হবে, ইফ এক্স ইজ এ স্টুডেন্ট। এই যে এক্স ইজ এ স্টুডেন্ট মানে যে যদি আমাদের এতগুলো স্টুডেন্ট থাকে ক্লাসে, ইফ এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা লিখবো, এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এরপর লিখবো দেন, ইফ লিখলে এরপর লিখতে হবে দেন, তারপর এই যে সেন্টেন্সটা ছিল, এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। এখন লজিক্যাল এক্সপ্রেশন, এটা কোয়ান্টিফায়ার্স হয়ে গেছে, এই অংশটুকু কোয়ান্টিফায়ার্স হয়ে গেছে। এখন এটার থেকে যদি আমি লজিক্যাল এক্সপ্রেশন বের করতে চাই, তখন কিভাবে হবে, লজিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে ফর অল এর জন্য কি হবে আমাদের, এই যে এটা ফর অল এক্স এর জন্য আমার এটা আসছে। তারপরে আমাদের করতে হবে, এই যে এই অংশটুকু কি ধরেছিলাম আমাদের, এই যে এস অফ এক্স, এস অফ এক্স। আর ফর অল বা এভরি স্টুডেন্ট হলে তখন ইমপ্লিকেশন ইউজ করা হয়, আর যদি সাম হইতো তখন আমাদের এন্ড ইউজ করতে হয়। এস অফ এক্স ইমপ্লিকেশন, এরপরে কি ছিল, এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, যেটাকে সি অফ এক্স ধরেছিলাম, সি অফ এক্স। এটা হচ্ছে আমাদের মূলত বের করা হয়েছে। এখন কোয়ান্টিফায়ার্স প্লাস প্রেডিকেটস। আরেকটা কোয়েশ্চেন দিয়েছে এখানে, এক্সপ্রেস দ্য স্টেটমেন্টস সাম। এখানে কিন্তু এটা একটু বড়, সেটা হচ্ছে কি আমাদের এখানে তিনটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে বলা হয়েছে সাম স্টুডেন্টস ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। বলা হয়েছে কিছু স্টুডেন্ট, তার মানে কিছু স্টুডেন্ট বলতে সেটা একটা স্টুডেন্ট হতে পারে বা একের অধিক হতে পারে, সমস্যা না, বাট অ্যাটলিস্ট কয়টা, একটা। তার মানে আমরা প্রথমে ধরে নিব লেট এস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আগে ধরে নিই যে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে, এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এরপরে আমরা এম অফ এক্স ধরে নিই, যেটা হচ্ছে আমাদের কি বলেছে, এর মধ্যে কিছু স্টুডেন্ট কি করছে, এক্স, এই যে স্টুডেন্ট এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো, তারা কি করছে, ভিজিট করছে মেক্সিকো, হ্যাজ ভিজিটেড মেক্সিকো, এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো। এরপর আবার আরেকটা বাকি আছে, and if the student in this class has visited either Canada or Mexico। এরপর একটা দেখি, আমরা তো একটা লিখে ফেলেছি মেক্সিকো, এরপর একটা বাকি আছে কানাডা। তার মানে এরপরেরটা আমরা যদি সি অফ এক্স ধরি, তাহলে এরপর কি হবে, এক্স হ্যাজ ভিজিটেড, এই যে হ্যাজ ভিজিটেড কানাডা। এখন প্রথম কাছে যে দুইটা সেন্টেন্স আছে না আলাদা আলাদা, প্রথম সেন্টেন্সটার কাজ হবে সাম স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড মেক্সিকো। আমরা এগুলো কিন্তু প্রেডিকেটসে ডিফাইন করে ফেলছি, এবার কোয়ান্টিফায়ার্সে এটা তাহলে কি হবে, সাম স্টুডেন্টের জায়গায় আমরা কি লিখতে পারি, দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট at least one। ওটা এক্সপেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স এর ক্ষেত্রে কিন্তু আমরা লিখছি দেয়ার এক্সিস্ট at least one x। এরপর লিখবো such that, এটা লিখতে হবে such that। এরপর আসি x is a student, তারপরে এই যে x is a student in the class, এটা লিখবো x is a student, is a student in the class, in the class। and ax has visited Mexico। এরপর এটা লিখবো x has, এই যে যেখানে এটা লেখা ছিল x has visited Mexico। এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, দেয়ার এক্সিস্ট at least one x, তার মানে এক্সিস্ট, এই যে মিনিমাম একটা হলে দেয়ার এক্সিস্ট x। তারপর হচ্ছে আমাদের এরপরে কি ছিল, such that x is a student, তার মানে s of x লিখবো, যে x is a student, s of x, s of x হবে এই জায়গায়।
তারপরে যেহেতু আমরা ডিয়ারে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফাই করতেছি, তার মানে এখানে এন্ড দিতে হবে। তারপর বলা হয়েছে এক্স হ্যাজ ভিজিটেড মেক্সিকো, যেটা আমরা এম অফ এক্স দ্বারা প্রকাশ করেছি, এম অফ এক্স। এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সের কোয়ান্টিফায়ার্স প্লাস লজিক্যাল এক্সপ্রেশন। এরপরে আসি এবার দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে। এটা আমি মুছে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেবেন বা বারবার ক্লাস করে নোটটা করে নেবেন অফ করে। এরপরে আমি উপরে করতেছি, যেটা আমি আর পেজ রাখি নাই। আচ্ছা, এটা মোছার নিচের অংশটা মুছি। উপরের গুলা ঠিক থাকবে। এখন এরপরে বি এর যেটা বলেছে, বি এর ক্ষেত্রে বলা হয়েছে কি, বি এর ক্ষেত্রে বলা হয়েছে মানে অর্থাৎ যে সেকেন্ড যে স্টেটমেন্ট আছে, এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ ভিজিটেড। এভরি স্টুডেন্টের জন্য আমরা এখানে কি ধরেছিলাম, এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটা লিখেছিলাম এস অফ এক্স, এরপর এম অফ এক্স, এরপর সি অফ এক্স ধরেছি। তাহলে এভরি স্টুডেন্টের জন্য আমাদের কি হবে, ফর অল এক্স, ফর অল এক্স। এরপরে কি হবে, ফর অল যদি বা এভরি থাকলে আমাদের ইফ আসে বলেছিলাম, ইফ এক্স ইজ এ স্টুডেন্ট, এখানে যেটা ছিল এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে ইন দ্য ক্লাস, এরপর হচ্ছে আমাদের কি ছিল, দেন এক্স হ্যাজ ভিজিটেড কানাডা অর মেক্সিকো। এই যে দেন এক্স হ্যাজ ভিজিটেড, ইফ এর পরে লিখবো দেন এক্স হ্যাজ ভিজিটেড কানাডা অর মেক্সিকো। এটা লজিক্যাল এক্সপ্রেশন হবে। প্রথমে ফর অল এর জন্য এই যে ফর অল এক্স ইফ এজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, তার মানে এটা প্রথমটা কি ধরেছিলাম, এস অফ এক্স ধরেছিলাম। তারপর ফর অল এর জন্য ইমপ্লিকেশন। এরপরে আসে এবার হ্যাজ ভিজিটেড, এটা ছিল হ্যাজ ভিজিটেড ইন দ্য কানাডা, এটাকে বলা হয় সি অফ এক্স ছিল, সি অফ এক্স। এরপরে আছে কানাডার পরে অর, তার মানে অরে ছিল। এরপর মেক্সিকো, হ্যাজ ভিজিটেড মেক্সিকো, তার মানে কি হবে এখানে, এখানে হবে এম অফ এক্স। এটাই হচ্ছে মূলত অ্যান্সার। তারপর এটা দেখে আমরা নেস্টেড কোয়ান্টিফায়ার্স। নেস্টেড কোয়ান্টিফায়ার্স মূলত একটার ভিতরে আরেকটা থাকবে, যেমন হচ্ছে আপনার ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের সাথে এক্সিস্টেন্সিয়াল থাকতে পারে, অথবা এক্সিস্টেন্সিয়ালের সাথে ইউনিভার্সাল থাকতে পারে। যেমন এখানে বলা হয়েছে একটা এভরি স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ সলভড, এভরি স্টুডেন্ট তার মানে এটা ইউনিভার্সাল। আবার সাম ম্যাথ প্রবলেম, সাম যেহেতু আছে তার মানে এই অংশটুকুর মধ্যে কিন্তু এক্সিস্টেন্সিয়াল চলে আসছে, এটুকু অংশের মধ্যে ইউনিভার্সাল। তার মানে দুইটাই যখন একসাথে হবে তখন সেটা নেস্টেড কোয়ান্টিফায়ার্স হয়ে যায়। যেমন আমরা এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এই যে এক্স বলতে যে এখানে এভরি যেটা বোঝাচ্ছে, এভরি স্টুডেন্ট ইন দ্য এক্স ইজ এ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে আমরা এস অফ এক্স ধরতে পারতেছি। এরপর সাম ম্যাথ প্রবলেম, এই স্টেটমেন্টটাকে আমরা ওয়াই ধরে পি অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই ইজ এ ম্যাথ প্রবলেম বলতে পারি, সাম যেহেতু আছে এটা একটা নির্দিষ্ট বলতে পারি। এবার সলভ কি করে, এক্স অর্থাৎ স্টুডেন্টরা সলভ করে কি ম্যাথ প্রবলেম, অর্থাৎ এক্স কি করে সলভ করে ওয়াই কে, এক্স হ্যাজ সলভড ওয়াই, এটা লেখা হয়েছে। স্টেটমেন্টটা কি হবে, ফর অল, এভরি স্টুডেন্টের জন্য ফর অল। এরপরে এক্স ইজ স্টেটমেন্ট ইন দ্য ক্লাস, এটা বসেছে ফর অল এর জন্য ইমপ্লিকেশন। তারপর হচ্ছে ওয়াই ইজ এ ম্যাথ প্রবলেম, ইজ এ ম্যাথ প্রবলেম, এটা পি অফ ওয়াই ম্যাথ প্রবলেম যেটা বলা হয়েছে। তারপর কি করেছে, সলভ, তার মানে এন্ড সলভ কি করেছে এক্স ওয়াই, এটা লিখবো। এভাবে যে একটার ভিতরে আরেকটা থাকে মূলত, সাথে ইউনিভার্সাল আর কোয়ান্টিফায়ার থাকাটাই মূলত হচ্ছে নেস্টেড কোয়ান্টিফায়ার্স। এবার আমরা আসি ট্রান্সলেটিং ফ্রম নেস্টেড কোয়ান্টিফায়ার্স ইনটু ইংলিশ। ট্রান্সলেট হচ্ছে আমার যে সেন্টেন্সটা দেওয়া আছে এটাকে ট্রান্সলেট করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে আগে, এখানে হয় সি অফ এক্স দেওয়া আছে, সি অফ এক্স সমান দেওয়া আছে এক্স হ্যাজ এ কম্পিউটার, এক্স হ্যাজ এ কম্পিউটার। এক্স হ্যাজ এ কম্পিউটার। এরপরে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই, এই যে এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, এক্স অ্যান্ড ওয়াই আর ফ্রেন্ডস, ওয়াই আর ফ্রেন্ডস।
তারপর বলা হয়েছে আবার দি ডোমেন ফর বোথ অফ এক্স অ্যান্ড ওয়াই কনসিস্ট, তার মানে ডোমেন অফ এক্স অ্যান্ড ওয়াই এটা দেওয়া আছে আবার অল স্টুডেন্টস ইন ইউর স্কুল, এটা লেখা আছে অল স্টুডেন্ট যা দেওয়া আছে তালিকা, যেখানে এক্সট্রা কোনো কিছু স্টুডেন্টস প্রশ্নের মধ্যে এগুলো দেওয়া ছিল, প্রেডিকেট গুলো আমরা আলাদা করেছি ইন ইউর ক্লাস, ক্লাস না সরি স্কুল লেখা আছে স্কুল। এখন এটাকে আমাদের ফর্মুলাতে কি বলেছে, ফর্মুলাতে বলা হয়েছে যে ফর অল, এখানে ফর অল এক্স, তার মানে আমরা লিখতে পারি এভরি স্টুডেন্ট পরে আমরা লিখতে পারি আইদার, কম্পিউটার অনেকের আছে অনেকের নাই, এরকম বলেছে যে আইদার সি অফ এক্স কি হবে, আইদার হ্যাজ এ কম্পিউটার, হ্যাজ এ কম্পিউটার। এরপর আবার এটা অর এর চিহ্ন, তার মানে অর এটা অ্যাটলিস্ট ওয়ান, একটা ম্যাথ প্রবলেম সলভ, এখানে হচ্ছে সরি ম্যাথ প্রবলেম, এখানে একটা হচ্ছে কম্পিউটারের হিসাব আসছে, আর এখানে হচ্ছে মূলত হ্যাজ এ ফ্রেন্ড, ওয়াইটা দিয়ে এক্স ওয়াই দিয়ে কি বলা যাচ্ছে ফ্রেন্ড, তার মানে অর হ্যাজ এ ফ্রেন্ড হবে এখানে এই জায়গায়, যেহেতু এক্স ওয়াই ফ্রেন্ড আছে, হ্যাজ এ ফ্রেন্ড, একটা ফ্রেন্ড বোঝাচ্ছে যেন ফ্রেন্ড লেখা হয়েছে। তারপর সি অফ ওয়াই, তার মানে হচ্ছে যাদের কম্পিউটার আছে, এফ অফ এক্স ওয়াই মানে ফ্রেন্ড, সেটা কিন্তু আমরা নিয়ে আসছি, এন্ড হবে হু হ্যাজ এ কম্পিউটার। এরপর রুলস অফ ইনফারেন্সের কাজ হচ্ছে মূলত আমাদের কোনো একটা স্টেটমেন্ট যদি দেওয়া থাকে, সেটা মূলত হচ্ছে একটা যদি ওইটা যদি ট্রু হয় তাহলে সেখান থেকে আরেকটা বক্তব্য যুক্তিযুক্তভাবে সত্য কিনা সেটা যাচাই করা হয় মূলত রুলস অফ ইনফারেন্সের মাধ্যমে। এই যে বলা হয়েছে এখানে যদি if certain statements are true, যে স্টেটমেন্টটা যা থাকবে সেটা যদি ট্রু হয়, we can use this rules to logically conclude that some other statement must also be true, এটা যে স্টেটমেন্টের মাধ্যমে ট্রু হবে ওই স্টেটমেন্টটা ইউজ করে আমরা অন্য একটা ট্রু আছে কিনা সেটা যাচাই করব। আর ইন্ট্রোডাকশন টু প্রুফ হচ্ছে কি, এটা মূলত এই যে a proof ensures there is no doubt about the true of a statement, যে স্টেটমেন্টে ট্রু থাকবে সেটা মূলত ট্রু কিনা সেটা যাচাই করার জন্য আমাদের ডেফিনেশন হোক বা লজিক হোক যেটা ইউজ করে হোক, এটা ট্রু কিনা সেটা প্রমাণ করার কাজই হচ্ছে মূলত আমাদের প্রুফের কাজ, যেটা ইন্ট্রোডাকশন প্রুফ বলা হয় মূলত। আর আজকে হচ্ছে এতটুকুই, এরপরে আপনাদের যেগুলো যেগুলো আসলে আপনাদের ক্লাস দরকার এগুলো আপনারা কমেন্ট করে বলুন, আমি প্রত্যেকটা ক্লাস দিয়ে দেবো, ধাপে ধাপে দিয়ে দেবো, আর আপনারা সাথে থাকবেন, তাহলেই দেখা যাবে দ্রুত ক্লাসগুলো দিচ্ছি আসলে আপনাদের রেসপন্স যদি ভালো পাই। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।